Subscribe to my channel and press the bell icon for the latest update. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জুইস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল ম্যাঙ্গো পুডিং। চলছে পাকা আমের সিজন, তাই আম থাকতে থাকতেই এই পুডিংটি আপনারা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় এই ক্যারামেল ম্যাঙ্গো পুডিং। করে রাখতে হবে। এখন আমি ডিমের সাথে দিয়ে দিব হাফ কাপ চিনি। এবার চিনি আর এই ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে। চিনিটা গলে গেছে, এখন আমি দিয়ে দিব 1 চিমটি লবণ। তারপরে আমি দিয়ে দিব এখানে 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি, আর দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এবার এইগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন আমি এতে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা থাকে না, তাই এটা একটু দেওয়ার চেষ্টা করবেন। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিব আমি এখানে 1 কাপ পাকা আম। আমি আমটা পানি বাদে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই আমটা পুরোটা দিয়ে এবার সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা গোলানো হয়ে গেছে, এখন আমি এটা ছেঁকে নেব। এমন একটা ছাঁকনিতে মিশ্রণটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে মিশ্রণের ভিতরে যদি কোনো দানা ভাব থাকে বা আমের কোনো আঁশ থাকে, সেটা খুব সহজেই ছাঁকনিতে রয়ে যাবে। আপনারা অবশ্যই এটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংটা খুবই সফট হয়। মিশ্রণটা আমি ছেঁকে নিয়েছি। এখন আমি যে বাটিতে ক্যারামেলটা সেট করেছি, এখন আমি পুডিংটা সেই বাটিতে ঢেলে নেব।
আজকে পুডিংটা যেহেতু আমি চুলায় করব, তার জন্য একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি চুলাতে, আর তার ভিতরে এমন একটা স্ট্যান্ড বসিয়ে দিব। তারপরে যে বাটিগুলো আমি পুডিংয়ের জন্য রেডি করেছিলাম সেই বাটিতে এভাবে ঢাকনা দিয়ে ভিতরে বসিয়ে দেব। তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিবেন পুডিংয়ের বাটিটা যাতে অর্ধেকটা ডুবে থাকে। এখন আমি চুলাটা অন করে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। ঢাকনায় যদি এভাবে ছিদ্র থাকে তাহলে ছিদ্রটা এভাবে বন্ধ করে দিবেন। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমি চুলাটা অফ করে দিয়েছি। এমন একটা চাকুর সাহায্যে, চাকুটা ফ্রেশ আসছে, তার মানে পুডিংটা তৈরি। এখন আমি এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। পুডিংটা আমি 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে এটা 4 সাইডটা একটু পাতলা করে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে ক্যারামেল ম্যাঙ্গো পুডিং। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।